আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে চলে এলাম প্রতিদিনের মতো। এই রেসিপি হলো এগ কারি। যেমন দেখতে লোভনীয়, খেতে অসাধারণ টেস্টি। চলুন শুরু করা যাক। তো আমি এখানে 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি। তো এর মধ্যে একটা ডিম ফেটে গেছিলো, তো এর ভিতর থেকে সব বের হয়ে গেছে, তাই 4টে ডিম নিয়ে আমি রান্না করব। তো 4টে ডিম ছাড়িয়ে নিয়েছি। এরপর একটি ছুরি নিয়ে আমি এর গায়ে দাগ কেটে দিচ্ছি, যাতে করে এর ভেতরে সব মশলাগুলো ঢুকতে পারে। তো এইভাবে আমি 4টে ডিম সব কেটে নেব। এরপর এই ডিমের মধ্যে লঙ্কা, হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। কড়াতে তেল দিলাম, দিয়ে এই ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এগুলো আমি লালচে কালার করে ভেজে নেব। এগুলো একটু ভালো করে ভেজে নিলে দেখতে সুন্দর হয়। তো আমি এগুলো ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নেব একটি পাত্রে। তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি রান্না করব। তো আমি একটি পাত্রে করে সব মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি এলাচ, জিরে, গরম মশলা, আর নিয়েছি লঙ্কা, গোটা লঙ্কা কেটে দুটো করে নিয়েছি। তো সব মশলাগুলো এর মধ্যে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে যখন মিষ্টি গন্ধ বেরোবে, এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলো নেড়ে দিয়ে বাদামি কালার করে ভেজে নেব। ততক্ষণে ভাজা হোক, আমি দুটো টমেটো ছোট ছোট নিয়ে ব্লেন্ডার জারে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এই পেঁয়াজগুলো যখন বাদামি কালার হয়ে গেছে, এর মধ্যে আমি এই টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, না হলে এই টমেটোর কাঁচা গন্ধ থেকে যাবে। তো আমি ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে আর দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর দিলাম এখানে ধনের গুঁড়ো হাফ চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালার হওয়ার জন্য। আর এই মশলাটাকে এবার ভালো করে আমি কষিয়ে নেব। যত মশলাটা কষানো হবে, তরকারির টেস্ট ততই হবে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেব বেসন। অল্প পরিমাণ বেসন দিলাম। বেসনটা দেওয়ার কারণ হলো, যখন আপনারা তরকারি রান্না হয়ে যায়, তখন ঝোল একদিকে হয়ে যায় আর তরকারি একদিকে হয়ে যায়, তাই এর মধ্যে অল্প পরিমাণ বেসন দিলাম। এতে করে তরকারিটা একদম ঘন মতো হবে। তো এরপরে আমি এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেব গরম পানি। গরম পানি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো। ডিমগুলো দিয়ে এরপর দিয়ে দেব এর মধ্যে গরম মশলার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এটা ভালো করে নেড়ে দিয়ে আমি একটি ঢাকা নিয়ে বন্ধ করে দেব। 4 মিনিট পর ঢাকা সরিয়ে দেখে নেব আমার তরকারি রেডি হয়ে গেছে। তো এর মধ্যে ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিলাম, দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। একটি প্লেটের মধ্যে ঢেলে নেব। নিয়ে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর কালারটা কত সুন্দর হয়েছে। দেখতে যেমন, খেতেও তেমন। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি আমার রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই অল নোটিফিকেশান অন করে রাখবেন। আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।